হঠাৎ আমি স্বপ্ন দেখলাম বাবা এসে আমাকে হঠাৎ এরকম হাতটা এরকম করে বললেন 100 লাড্ডুস হোনা চাইয়ে। গণেশটা কিছুক্ষণ তুলেছি, সে নড়ছে বাচ্চার মতো, গালের মধ্যে এরকম করে গালটা মানে আমার ঘষলো। আর আমি বলছি ওমা, ও তো জীবিত। বাবা পুরো আমার সেক্রেটারির কাজ করেন। কোন রকম অহংকার হলে তখন না মানে চাবুক মারেন। আমি পদ্মশ্রীর যোগ্য, আমি সেটাই ভাবি না নিজেকে। বাবা আমার মধ্যে দিয়ে যা করাবার করান, তিনি অভিনয় করান, তিনি নাচ করান। আমি পদ্মশ্রীটা নিয়ে সোজা বাবার পায়ে রেখে দিয়েছি যে আমি কুরিয়ারের কাজ করেছি। ঠাকুরে নিয়েও যদি বিভেদ হয়, মহারাষ্ট্রের ঠাকুর আর আমার ঠাকুর, আরে ভারতের ঠাকুর। আমি জানি আমি ভগবান, তুমি জানো না তুমি ভগবান। নিজেকে আরো ঠিক করতে হবে, মানুষ হিসেবে আমাকে আরো ভালো হতে হবে, আরো। নমস্কার, দা ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। শহর জুড়ে গণেশ পুজো চলছে, গণেশ পুজোর সাজো সাজো রব। আর আজ আমরা যে অভিনেত্রীর বাড়িতে চলে এসেছি তাকে দেখলেই মন ভালো হয়ে যায়। তিনি একাধারে অভিনেত্রী, আবার একাধারে তিনি নৃত্যশিল্পী। তার বাড়িতেই গণেশ পুজো, সেই নিয়েই আজকে আমাদের আড্ডা। সেই অভিনেত্রী আর কেউ নন, তিনি হলেন মমতা শঙ্কর। মমদি, আপনাকে দাওয়ালে স্বাগত। কেমন আছো, কেমন আছেন আগে বলুন। তুমি আছোই বলো। তুমি আমার থেকে অনেক ছোট, আমার ছেলের মতো। তো তুমি হ্যাঁ কেমন আছো, কেমন আছো, কেমন আছো বলো। আমি আমি আজকে খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। টাচ উড। দেখতেও ভীষণ, কিন্তু সেই গণেশ পুজোর যে একটা যে ভাব, আমি উৎসব ছবি দেখেছি আপনার বা বিভিন্ন আগন্তুক সব ছবিতেই, মানে সেই ভাবটা কিন্তু আজও রয়েছে আপনার সাজে। আমাদের আসলে গণেশ পুজো তো এবার 2 দিন ধরে হচ্ছে, তো সেই জন্য আমার আসল গণেশ পুজোটা কালকেই করেছি। তো আজকে এখন দশমী অবধি তো চলে, তো পুজোটা কালকে হয়ে গেছে। আর এই পুজোটা মানে ভীষণ অদ্ভুত ভাবে। সেই প্রশ্নে আসি যে এই গণেশ পুজোর সূচনাটা কিভাবে হলো, শুরুটা কিভাবে? এই শুরুটা ভীষণ একটা মানে অদ্ভুত, পুরো জিনিসটাই একটা অলৌকিক ব্যাপার হয়েছিল। সবাই জানে, মানে এখন সবাই জানে যে আমি দেরি করে ঘুম থেকে উঠি। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক সেই রকম দেরি করে আমি ঘুম থেকে মানে একদিন ঘুমোচ্ছি, তার মধ্যে সবাই তো এটা কত বছর আগে এই সেরেছে, এই কত বছর আগে এক্ষুনি তাহলে মনে পড়বে না আমার। আচ্ছা, এটা ব্যাপারটা হলো, আমি তো সত্য সাই বাবার ডিভোটি, সবাই জানেন। তো হঠাৎ এমনিতে একদিন রাতের বেলা হঠাৎ আমি স্বপ্ন দেখলাম বাবা এসে আমাকে হঠাৎ এরকম হাতটা এরকম করে বললেন 100 লাড্ডুস হোনা চাইয়ে। আচ্ছা, গিভ 100 লাড্ডুস। হ্যাঁ বলে উনি চলে গেলেন, আমার স্বপ্নটা ভেঙে গেল। মানে সত্য সাই বাবাকে আপনি দেখতে পেলেন? হ্যাঁ, স্বপ্নে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি ভাবছি এটা বাবা কি স্বপ্ন দিলেন। আর বাবা সব সময় বলেন যে আমাকে যদি তোমরা জোর করে দেখতে চাও আমাকে দেখতে পাবে না, এবং কোনো ঈশ্বর, কোনো ঠাকুরের স্বপ্নই তারা যদি না চান দেখা দিতে, আমরা কিন্তু পারবো না দেখতে। তো আমি ভাবলাম যে সাই বাবা এটা কি বলে গেলেন, 100 লাড্ডুস হোনা চাইয়ে। 100 লাড্ডুস আমি কি করব? আমাকে তো কিছু বললেন না যে আমি 100টা লাড্ডু কিনে আমি কি করব, কাউকে বিতরণ করব। এবার আমি মানেটা বুঝতে পারছি না। আর এটা কি গণেশ পুজোর সময় ছিল? তার আগের দিন এরকম হবে। আমি জানিও না গণেশ পুজো, আমি কোনোদিন গণেশ পুজো আমার ঠাকুরের আসনে গণেশ আছে। আমি গণেশকে আমার 5 জনের দেওয়া 5টা গণেশ আমার রাখা আছে। গণেশ পুজো মানে গণেশকে আলাদা করে কিছু করি না, একটা ফুল নিত্য পুজো যেটা। হ্যাঁ,
তো আমি ভাবছি এটা কি, আমি তো গণেশ পুজো আমি জানি না কবে গণেশ পুজো, আমি সেটাও জানি বাঙালিরা আজকাল জানতো না সেভাবে, না সেটা আমি জানতামও না তখন। হঠাৎ আমি তার এই স্বপ্নটা দেখার 2 দিন এরকম পরে হঠাৎ আমি ঘুমিয়ে আছি, তখনও আমি দেরি করে উঠি, ঘুমিয়ে আছি, হঠাৎ আমি স্বপ্ন দেখছি যে একটা টিনের বাক্স, সেই বাক্সের মধ্যে আমি খুলেছি আর দেখছি একটা গণেশ তার মধ্যে, এবং গণেশটাকে যখন তুলেছি সে নড়ছে বাচ্চার মতো, সে একদম নড়ছে। তো তাকে আমি গালের মধ্যে এরকম করে লাগিয়েছি, সে গালের মধ্যে এরকম করে গালটা আমার ঘষলো, আর আমি বলছি ওমা ও তো জীবিত, পুরো জীবিত। আমি বলছি দেখো আমার গায়ে কাটা দিচ্ছে, আমি বলছি কি আমি একটু জল খাওয়াই, তো আমি জল খাওয়াচ্ছি গণেশকে। গণেশের ওই স্বপ্নটা দেখছি, ও আর তার মধ্যে ফোন বাজতে শুরু করেছে। ফোন বাজছে যখন আমি ভীষণ স্বপ্নটাও চলছে আর আমি ফোনটা বাজছে, আমি তখন স্বপ্নটা ভেঙে গেল, আমি ফোনটা ধরলাম, হ্যালো। তো বললো হ্যালো মমদি, আমি যোগুদা কথা বলছি। উনি আমাকে মমদি বলেন, আমি ওনাকে যোগুদা বলি। তো আমি যোগুদা কথা বলছি। তো আমি বললাম হ্যাঁ যোগুদা, ইস আপনি আমার ঘুম ভাঙিয়ে দিলেন, আমি এরকম কি ভালো স্বপ্ন দেখছিলাম, গণেশ ঠাকুরের স্বপ্ন দেখছিলাম, আপনি আমার ঘুম ভাঙিয়ে দিলেন। বলছে আমি তো সেই জন্যই ফোন করেছি, আমার বাড়িতে কালকে গণেশ পুজো, তো আপনি বাপিদা সবাইকে নিয়ে আসবেন আমাদের বাড়িতে, রাতুল রিজুল সবাইকে, তখন রিজুলের বিয়ে হয়নি, ছোট ছেলের বিয়ে হয়নি এখন তখনও, তো বলে ওদের সবাইকে নিয়ে আসবেন। আমি বললাম দাঁড়ান, এবার ভাবলাম দাঁড়ান যোগুদা, আমাকে সত্য সাই বাবা 2 দিন আগে আমাকে বললেন 100 লাড্ডুস হোনা চাইয়ে, 2 দিন কি তারও একটু আগে হয়তো, তুমি বললে 100 লাড্ডুস হোনা চাইয়ে। এবার আমি কিছুতেই বুঝতে পারছি না 100 লাড্ডুসটা কিসের জন্যে, কেন উনি বললেন, এর মানেটা কি আমি বুঝতে পারছি না। তারপরে হঠাৎ এই গণেশ পুজো, গণেশের তো লাড্ডুই একদমই ওনার, তো আমি বললাম যোগুদা আমি যেতে পারবো না। যোগুদা তার মানে বাবা বলছেন আমাকে পুজো করতে, 100 লাড্ডুস হোনা চাইয়ে বলেছেন, গিভ 100 লাড্ডুস আমাকে বলছেন। আমি বললাম যোগুদা ক্ষমা করবেন আমাকে, কিন্তু আমি পরে যাব। কিন্তু যোগুদাকে এই স্বপ্নের কথাটা বললেন তখন? আমি যোগুদাকে স্বপ্নের কথাটা বললাম, তখন যোগুদা বললেন না ঠিক আছে বলে। এবার আমি এই একদম আমার পুজোয় কোনো আড়ম্বর নেই, কোনো রকম, আমি বাড়ির সবাইকে বাপিদা বা সবাই আসেন না, সবাইকে বললেন যে স্বপ্নে হ্যাঁ সবাইকে বলেছি, এবং বললাম এবার আমি গণেশ পুজো করব, কিন্তু আমার বাড়িতে কোনো পুরোহিত এসে পুজো করেন না, কোনো না, আমি ব্যাস ঠাকুরের সামনে বসে যা চুপচাপ আমরা বসে থাকি, একটা কোনো গান চালিয়ে আমরা বসে থাকি, যার যা মনের কথা ঠাকুরকে বলো, আমাদের কোনো রকম কোনো কি বলবো নিয়ম ওই মেনে ওইসব কিচ্ছু হয় না, এমনি পুজো করা হয়। তো হঠাৎ আমারই এক ছাত্র, সে হঠাৎ কিরম অদ্ভুত ঠাকুর জোগাড় করে দিলেন, সে হঠাৎ এসে গেল, সে বলল যে মামাসি কালকে তো গণেশ পুজো, তুমি কি গণেশ পুজো করো? কিরম অদ্ভুত কাকতালীয় ভাবে সমস্ত হয়ে গেল। আমি বললাম না আমি তো কোনো ওইসব নিয়ম নেই, আমি আসবো তোমার বাড়িতে। কি অদ্ভুত ভাবে ও ফুল টুল সব কিনে আনলো, কিনে এনে ওইসব নিয়ম টিয়ম জানে, আমি অত কিচ্ছু জানি না। ও একটা নারকোল আনলো, কয়েকটা পান আনলো, পান এনে আর গণেশ চতুর্থীর নিয়ম ও 4টে লাড্ডু দিল, 4টে না 5টা লাড্ডু দিল, আর আমি 100টা লাড্ডু কিনলাম। আচ্ছা, আমি শুধু বাবা বলেছেন 100টা লাড্ডু, আর আমি 5টা ফল কিনলাম, 5 রকমের 5টা ফল কিনে আমি পুজো দিয়েছি।
এবার আমাকে ওই ছেলেটি আমার যে ছাত্র, তার নাম পঙ্কজ। পঙ্কজ বলল যে মৌমাসি, এই নারকোলটা একটা লাল শালুতে মোড়ানো, হ্যাঁ, এই নারকোলটা তুমি রেখে দিও, আর আরেকটা সুপুরি এরকম প্যাঁচানো, সুতোয় প্যাঁচানো, বললো এটাও তুমি রেখে দিও, তোমার আলমারিতে রেখে দিও। এবার শোনো, আমরা আমার আগের বাড়িটাতে গণেশ পুজো করেছি। এরপরে প্রায় 1 বছর কেটে গেছে, গিয়ে এই বাড়িতে এসছি। তখন আমার সব জিনিস এসছে, আলমারিও এসছে, লোহার আলমারি, সেই আলমারি আমার এই বাড়িতে এসছে। এবার এই বাড়িতে আবার গণেশ পুজোর সময় এসছে। এবার ও বলেছে, পঙ্কজ বলেছে, ওই নারকোলটাকে নিয়ে, ওই নারকোলটা এবার কোনো জলে বা কিছু বিসর্জন দিয়ে আবার আরেকটা নারকোল দেবে। ওই নারকোলটা যখন আমি বার করেছি, তুমি ভাবতে পারবে না, ওই নারকোলটার শিকড় বেরিয়ে, আমি এই ছবিটা যদি তোমাকে আমি দেখাতে পারতাম, পুরো গণেশ ঠাকুরই হয়ে গেছে। পুরো ওই লাল শালুটা ভেদ করে তার সুর মানে শিকড়টা বেরিয়ে গেছে। ও কোথা থেকে জল পেল? আচ্ছা, আমি মানলাম ওর ভেতরের যে জলটা ছিল সেটাতেই ও কিছুদিন ও জীবিত ছিল। তারপরে কোথা থেকে জল পেল? আর সেটা তুমি 1 বছর খুলেও দেখোনি? আমি কোনো খুলিনি, হাতও দিইনি, লোহার আলমারিতে বন্ধ। এবার আমি একদম গণেশে রাখা, সবাই দেখে বলছে, আমি যখন ঠাকুরের আসনে রেখেছি ওকে, তো মানে গণেশ ঠাকুর আছে আর ওই নারকোলটাও রেখেছি, সবাই ওকেই প্রণাম করছে, কারণ ওইটাকেই গণেশ ভাবছে। এটা কি করে হয়? তারপরে সেই নারকোলটাকে আমি বললাম, না, একে তো বিসর্জন দিতে পারবো না, একে আমি পুঁতবো। আচ্ছা, পুঁতবো বলে আমার বাড়ির পেছনে ওই দিকে ওকে পোতা হলো। পোতার পরে সেই গাছ দোতলা অবধি বড় হলো। আচ্ছা, হ্যাঁ, দোতলা অবধি পুরো বড় হয়ে, সুন্দর পাতা হয়ে, সব বড় হয়ে। আর তখন মা আমার কাছে থাকতেন। হ্যাঁ, অমলা শঙ্কর। হ্যাঁ, আমার মা অমলা শঙ্কর। মা থাকতেন আমার সঙ্গে। ঠিক 2020-তে মা চলে গেলেন, পুরো নারকেল গাছটা মানে পুরো একদম শুকিয়ে শেষ হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার! তো সেই থেকে আমার গণেশ পুজো, আমি কোনো রকম আড়ম্বর নেই, কিচ্ছু না। ওই 100টা লাড্ডু, 5টা ফল, 100টা লাড্ডু, 5টা, তোমরা ওই 100টা লাড্ডুর একটা লাড্ডু পাবে তোমরাও। তো এই হচ্ছে আমার গণেশ পুজোর। এখন শুনে গায়ে কাঁটা দিচ্ছে, মানে এত রোমাঞ্চকর ব্যাপারটা। আমার বাড়িতে বাবার কৃপায় আজকে বাবা এমন করেছেন, আমি সকাল থেকে আমাকে আর কোনো কথা বলতে দিচ্ছেন না। যে ফোন করছে সে কোনো রকম এরকম পুজো নিয়ে, কোনো বাবা নিয়ে কোনো কথা বলছেন, বা মানে সারাক্ষণ বাবার কথাই চলছে আমার। এবং বাবা যেন, আর তোমাকে বলছিলাম না যে আমার শরীরটা খুব খারাপ, আজকে আমি পারবো না। বাবা যে আমার কিভাবে বাবা পুরো আমার সেক্রেটারির কাজ করেন, মানে এই রকম করেন, মানে বলে না যে যদি সেইভাবে সারেন্ডার করা যায়, সমর্পণ করা যায়, তো মানে কি ঈশ্বর সাড়া দেন একদম। মানে তুমি ভাবতে পারবে না, আমাকে আজকে আমার যে মেয়েটি আমার কাছে আসে, যে আমার মানে হাতে হাতে সব গুছিয়ে দেয়, আমি তৈরি হওয়ার সময় সব গুছিয়ে দেয়, সে আসেনি আজকে।
তো আমার একটু ওই যে ওই জন্যই অসুবিধা হচ্ছিল, আমি বলছিলাম আমার দেরি হবে এই হবে। বাবা যে কিভাবে করলেন, সব ক্লিপগুলো যেগুলো আমার দরকার সেগুলো সামনে রাখা, সব এবার হঠাৎ দেখলাম টিপ পরিনি, হঠাৎ দেখলাম একটা শিশির গায়ে টিপ লাগানো, আবার ঠিক সেটাও সামনে পেয়ে গেলাম। মানে প্রত্যেকটা জিনিস যেন হাতের কাছে গুছিয়ে দেয়। এই যে আয়না দেখলাম, ব্যাগের মধ্যে একটা আয়নাও আছে। মানে আমার এত বড় আয়না আমি ক্যারি করি না কখনো, কিন্তু মানে আমি বোঝাতে পারবো না। ঠিক সঙ্গে উনি আছেন, সঙ্গে প্রতিটা মুহূর্তে সঙ্গে আছেন। আবার যদি আমি কোথাও এতটুকু আমি যদি ভুল করি, কোনো মানে আমার বিবেকের বিরুদ্ধে যদি কোনো কিছু করি, এরকম কোনো ঘটনা আছে চাবুকের মতো চাবুক, সেরকম একটু কোনো ঘটনা বলবেন যে সেরকম কিছু ঘটিয়েছিল, মানে খুব নির্দেশ দিয়েছিলেন এরকম? সাংঘাতিক। ওটা আবার বড় ঘটনা। একটু ছোট করে আমাদের, ছোট করে কি করে বলবো, মানে কি কোন রকম অহংকার হলে বা কোন রকম ইগো, মানে তখন না মানে চাবুক মারেন, পুরো চাবুকের মতো মারেন। আর যখন আমি আবার বুঝতে পারি, যখন কোনো নিজের ভুল, যখন মানে যেরকম বাবা বলেন যে কারুর নিন্দে করো না, হ্যাঁ, মানে কারুর পেছনে কারুর মানে ওই রকম কথা বলো না, কারুর নিন্দে করো না। তো অনেক সময় হয় না যে একটা কথা কাউকে একটা বলতে ইচ্ছে করছে, একটু বলতে ইচ্ছে করছে, যেই বললাম হয়তো সঙ্গে সঙ্গে আমি হাতে নাতে একটা কোনো ফল পাবো যে আমি অন্যায় করেছি, এটা উনি বুঝিয়ে দেবেন। আর যদি আমি সেটাকে ওই ট্যাবলেট গেলার মতো গিলে ফেলি, যে আমার খুব ইচ্ছে করছে বলতে, কিন্তু আমি বলবো না, বাবা বারণ করেছেন, না আমার বলা উচিত না, কারোর পেছনে এরকম ভাবে কথাটা বলা উচিত না, আমাকে বুঝিয়ে, সেটাও আমায় বুঝিয়ে দেবেন যে তুমি ভালো করেছো। মানে অদ্ভুত ব্যাপার, এত রকম ব্যাপার হয়েছে না আমার জীবনে, আর এখনো সমানে হয়ে চলেছে বলছি না, প্রতিটা মুহূর্ত। মানে আমরা কাউকে বিশ্বাস করাতে পারবো না, আমি না, এটা আমি কাউকে জোর করে বিশ্বাসও করাতে চাই না, কারণ এটা আমার নিজের বিশ্বাস। আমি এবং শুধু আমি না, আমার বাড়ির প্রত্যেকে সেটা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানে অনেকের অনেক কিছু। একটা ছিল না যে সাই বাবার বিভূতি অনেক জায়গায়, অনেক ছবিতে, আমার বাড়িতে মধু পড়েছে, আমার বাড়িতে, সেই ঘটনাটা একটু, গল্পটা একটু বলুন না। একদিন হঠাৎ দেখছি যে আমার আলমারির থেকে এরকম লম্বা লম্বা হয়ে, মানে জলের ফোঁটার মতো এরম কি পড়েছে। তো আমি ভাবলাম আলমারির ওপর থেকে কি পড়ছে, ওপরে কিচ্ছু রাখা নেই, ওপরে ফাঁকা, এটা কি পড়ছে। ওমা, একটুক্ষণ পরে ফিরে এসে দেখছি আরো একটা ড্রপের এরম বিন্দু আছে, আর ড্রপগুলো না ঠিক মানে এসে জমে আছে। এবার আমি বুঝতে পারছি, আমি এই তোরা কি এখানে তেল কিছু ছিটিয়েছিস, কিছু মানে কিছু কোনো কিছু পড়েছে, কিছু হাত ছিটিয়েছে, কেউ না, কেউ আমার ঘরের ওইখানে আলমারির উপরে কে ওরকম করবে। আর আলমারিটা আমার বিছানার একেবারে পাশে, ওখানে তার মধ্যে এতটুকু জায়গা, সেখান থেকে ওই রকম ভাবে কেউ আসেও না ওই জায়গায়। আমি না তখন একটু এরকম ভাবে একটু নিয়ে এমনি চেখে জিভে লাগিয়ে দেখি মিষ্টি। আমি না মানে আমার তখন মানে এমন হয়েছে, তখন আমার নাতি সবে হয়েছে, না হ্যাঁ নাতি হয়েছে, হ্যাঁ নাতি হয়েছে। আর এর আগে আরেকবার না, এর আগের বার হলো যে আমার নাতি হওয়ার যে ডাক্তারের সার্টিফিকেটটা যখন এসছে, আমার বৌমার যখন টেস্টের রিপোর্টটা এসছে, আমি সেটা বাবার পায়ের কাছে রেখেছিলাম।
যেদিন ওর স্বাদ হবে আমার বৌমার, সেদিন ওই চিঠিটা বার করেছি যে প্রণাম করব বলে। হ্যাঁ, সেখানে মধুর পুরো মোটা করে 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 মধু পুরো পড়ে রয়েছে। আমি ওর মুখেও দিলাম, আমরা সবাই মুখে নিলাম। এটা মানে যে কোনো ঘটনার আগে ঠিক ইঙ্গিত দেন। এবার তুমি ভাবতে পারবে না মধুর কিরকম ব্যাপার। আজ সেদিন দেখলাম তো আলমারিতে ধীরে ধীরে বাড়ছে, তারপরে পাশের আলমারিটাতে, তারপরে দেখছি এদিকে, আর মানে আমাদের খেলার মতো হয়ে গেছে। দেখ আজকে এইখানে দেখতে পাচ্ছিস চকচক, ওখানে দেখতে পাচ্ছিস চকচক, এইরকম হচ্ছে। তখন আমার এক বৌদি, মানে আমার আরেক দাদার বউ, সে বললেন জানিস তো মানে কোনো কিছু হওয়ার আগে ইঙ্গিত দেয়, তুই কিন্তু ওইটা সবার মুখে একটু দিস, কোনো বিপদ আপদেরও সংখ্যা মানে থাকলে ফাড়া কাটিয়ে দেয়, মানে ওইটা আসে, ওরকম একটা আসে। ভাবতে পারবে না। তারপরেই আমার একটা মাথায় একটা প্রবলেম হলো, এবং যার জন্য এমআরআই করে সেটা ধরা পড়লো। তারপরেই আমাকে এতে যেতে হলো, নার্সিংহোমে ভর্তি হতে হলো, এবং সমস্তটা, এবং সেটা মানে ডাক্তাররাই খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু তারপরে সেটা দেখা গেল যে না, সেটা যেটা ভাবা হয়েছিল সেটা সেখানেও মানে বাবা বাঁচিয়ে দিলেন সেইখানে। বিশাল ব্যাপার। মানে আমি বলছি তো আমার এখন মানে কি জানি, কোনো জিনিস হয়তো হচ্ছে না বা দেরি হচ্ছে বা কিছু, আমি বলি ঠিক আছে, বাবা আছেন, বাবার যদি করানোর হয় বাবা করাবে না। এবং আমার বলি না, আমার অ্যাওয়ার্ড গুলো, এই যে সবাই পদ্মশ্রী নিয়ে বলছে কি মজা, কিরম লাগছে তোমার, কি লাগছে, আমার কিচ্ছু লাগছে না। হ্যাঁ, বিরাট সম্মান, কিন্তু এই সম্মান বাবা করেছেন আমার মধ্যে। অনেকে আবার একটা কথা বলছে যে মমতা শঙ্কর তো পদ্মশ্রীর থেকে আরো পদ্মভূষণ বা এইটার যোগ্য, সেইটা আপনি কি বলবেন? আমি পদ্মশ্রীর যোগ্য আমি সেটাই ভাবি না নিজেকে। আপনি নিজেকে ভীষণ ডাউন টু আর্থ ভাবেন? আমি নিজেকেই ভাবি না, আমি সম্মানে ভাবছি এটা বাবা আমার মধ্যে দিয়ে যা করাবার করান, তিনি অভিনয় করান, তিনি নাচ করান, তিনি আমার মধ্যে দিয়ে নাচ শিখিয়ে নেন, যা করার তিনি করেন, নামটা আমি পাই। আর আমি পদ্মশ্রীটা নিয়ে সোজা বাবার পায়ে রেখে দিয়েছি যে আমি কুরিয়ারের কাজ করেছি, এই জিনিস বাবার জিনিস, বাবা পেয়েছে, আমি বাবার পায়ে দিয়ে দিয়েছি। তো এটা আমার কিচ্ছু না, আমার তার কোনো ব্যাপার না। আর একটা প্রশ্ন করছি যে এই যে গণেশ যে পুজো, সেটা তো একটা মহারাষ্ট্রের পুজো, সেইখান থেকে এটা কলকাতায় বা এই শহরে যে এলো পুজোটা, মানে বাঙালি অনেকে বলছে যে আমাদের সংস্কৃতি তো না, তার মধ্যেও এই কালচারটা ঢুকে গেল, বাঙালির কালচার। তা আপনি এটা নিয়ে কি বলবেন, যে এই পুজোটা কতটা যুক্তিযুক্ত, বা যদিও আপনি বাবার আদেশে পুজোটা করছেন? এই কথাগুলো কেন বলে, এই কথাগুলো কেন বলে? আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকে, আমার দিদিমার বাড়িতে আমি গণেশের মানে গণেশ একটা হয় আর ওদের গণেশের আলাদা। হ্যাঁ, ঠাকুরের বিভেদ করা কেন? এত সব কিছুর মধ্যে আমরা শুধু ভাগ হচ্ছি। আর ঠাকুরে নিয়েও যদি বিভেদ হয়, মহারাষ্ট্রের ঠাকুর আর আমার ঠাকুর, আরে ভারতের ঠাকুর গণেশ মহাভারত কে লিখেছিলেন? কে মানে উনি বলে গেছেন, আর গণেশ তো লিখে গেছেন। খুব বড় কথা। তাহলে তো আমরা মানে কৃষ্ণ, যেখানে মহাভারতের মেন হচ্ছে কৃষ্ণ, এবং তারই পুরো এই যে পুরো মানে ভগবত গীতা তো মহাভারতের ওই অর্জুনকে যা বলেছেন সেইগুলোই তো গীতা আমরা যেটা পাঠ করি, সেটা তো ওইটাই তো। সেখানে গণেশ তো মহাভারতের লেখাটা তো গণেশ লিখেছে, তো ব্যাসদেব তো বলে গেছে। তো
আমি সেইটাই বলি যে এটা মানে এটা খুব ভুল কথা। আর প্রত্যেক বাড়িতে গণেশকে আগে পুজো করে তারপরে সব পুজো, গণেশের পুজো এটা তো সবার আগে ছোটবেলা হয়, থেকে হ্যাঁ। আমরা শিখে এসেছি যে আগে গণেশের পুজো হবে, গণেশকে প্রথম জিনিসটা দিয়ে তারপরে গণেশের নাম করে তারপরে পুজো সব। সুতরাং সেখানে বাঙালি, মহারাষ্ট্রের। আপনার এই গণেশ পুজো থেকে আলাদা করে কোনো ভোগের ব্যবস্থা বা এইসব কিছু রাখেন? ওই লাড্ডু 100টা লাড্ডু দিয়ে? 100টা লাড্ডু। আমি আমার বাড়িতে সাই বাবার ভজন হয়, সেখানেও শুধু বিভূতি। বাবা বলেন কোনো আড়ম্বর করবে না, যাতে অন্যরা দেখে ভয় না পেয়ে যায়। মানে আমি কত খাওয়ালাম, প্রদর্শনটা। আমি কত মানে কি আয়োজন করলাম, আয়োজনের থেকে ভক্তিটা বেশি। বাবা তো পুজোতে এটাও বলেন যে তুমি ঠাকুর মানে ভগবানকে তুমি ফুল দেখাবে, তুমি ধূপ দেখাবে, তুমি প্রদীপ জ্বালাবে। যিনি চাঁদ সূর্য সবকিছু তৈরি করেছেন, ফুল যিনি তৈরি করেছেন, যে ফুলের গন্ধ দিয়েছেন, তাকে তুমি ধূপের গন্ধ শোকাবে? তোমার ভক্তিটাই হচ্ছে পদ্ম। তোমার নিজের ভেতরের পবিত্রতা যেটা, সেটাই হচ্ছে তুলসী, সেটাই হচ্ছে গঙ্গা। তোমার চোখের জল যেটা, ভক্তিতে যে চোখের জল আসে, সেটাই হচ্ছে গঙ্গা জল। ঠিক সেখানে ভগবান কিচ্ছু চাইছে না তোমার কাছে। আমি কোনো মানি না। আমি ঠাকুরের যদি কখনো আমাদের রাতের বেলা শুধু আমরা খিচুড়ি খাই। আচ্ছা, প্রায় দিনই? না না না, গণেশ পুজোর দিন আচ্ছা আচ্ছা, সেদিন আমাদের মানে কি খিচুড়ি হয়, আলু ভাজা আর খিচুড়ি, আর একটা কোনো তরকারি যদি হয়। তো সেখানে আমি যখন এখন অন্য মানে একজন রেঁধেছেন, আমি যখন ঠাকুরের ভোগও রান্না করি, আমি প্রথমে নিজে খেয়ে দেখি। বলে না ঠাকুরের ভোগ চাকতে নেই। আমি বলি আমি যেটা আমার মা সবসময়, মাও এটা করতেন। অনেকে তো কথাই বলে না ভোগ রান্না করার সময়। ফুল আমি যখন একটা আমার বাগানে বেলফুল হয়, বেলফুল ঠাকুরকে দিচ্ছি, আমি শুকিয়ে আমার ওই যে ভালো লাগলো, আমি সেটা বাবাকে দিলাম। আমার এত খুশি হয়ে গেল মনটা, সেই জন্য আমি, বাবা তুমি এটা নাও। আমার খেয়ে যদি দেখি নুন মিষ্টি সবকিছু ঠিক আছে, তখনই আমি বাবাকে দেব। আমরা এমনি যখন রান্না করি তখন তো করি চাখি। আমরা মা, মানে আমি তো মা, আমি যখন আমার ছেলেদের খাওয়াতাম ছোটবেলায়, আগে আমি খেয়ে দেখতাম যে সবকিছু ঠিক আছে কিনা। এবং এটাও যে মানে কোনো খারাপ মানে কিছু পড়েনি তো, কোনো কিছু হয়নি তো, যেটা আমার মনে হবে যেটা সবচেয়ে ভালো, সেটাই আমি দেব। একদম একদম। আজকে শবরীর গল্প কি, তিনি রামের প্রত্যেকটা কুল তিনি নিজে খেয়ে দেখেছেন, হ্যাঁ এটা মিষ্টি, এটা রাম তুমি খাও। তো যখন ভগবানের সঙ্গে যদি, আমি কিন্তু কোথাও পৌঁছইনি, আমি কিন্তু একেবারে কোনো উচ্চ মার্গে কোথাও পৌঁছইনি, কিন্তু আমার বিশ্বাসটা এত বেশি, আমি এগুলোকে আমার নিজের বিশ্বাস দিয়ে আমি বিশ্বাস করি। সুতরাং আমি সেইটাই বলবো যে কতটা ঠাকুরের সঙ্গে একাত্ম হয়ে গেলে তখন ঠাকুর আর তোমার মধ্যে ভেদ নেই, অনেকটা বন্ধু বা খুব কাছের মানুষ হয়ে যান তুমি তখন। রামকৃষ্ণদেব নিজে খেতেন, মা খা বলে নিজে খেতেন। তো কতটা সারেন্ডার, কতটা একাত্ম হলে সে নিজেকে। সাই বাবা আরেকটা কথা ভীষণ ভালো বলেন, যে বলেছিলেন, একজন জিজ্ঞেস করেছিলেন, বাবা তুমি কে? তো বাবা বলেছিলেন, আই এম গড, ইউ আর অলসো গড, তুমিও ভগবান। শুধু তফাৎটা দুজনের মধ্যে হচ্ছে,
আমি জানি আমি ভগবান, তুমি জানো না তুমি ভগবান, তুমিও ভগবান, মানুষের মধ্যেই ভগবান, মানুষের মধ্যেই ভগবান। এবং এই যে আমার যেটা হচ্ছে মানে ধীরে 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 মানে এই বিশ্বাসটা যে কি বড়। তবে আমি কোনো জায়গায় পৌঁছইনি, আমাকে আরো 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 অনেক নিজেকে এই 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 এতদিন পরিষ্কার 50 বছর করতে কাটিয়ে হবে। ওটা মনে হচ্ছে এখন আপনার, মানে এটা 50 বছর কি, 50 বছর, 50 অভিনয় বছরের জীবনে। অনেক, হ্যাঁ অভিনয় জীবনে 50-50-এর অনেক হ্যাঁ, ওপরে হয়ে গেছি। কিন্তু আমাকে নিজেকে এটাই আসল আরো পালিশ করতে হবে, আরো ঘষতে হবে, মাজতে হবে, নিজেকে আরো ঠিক করতে হবে। সেই উদয় শঙ্কর অমলা শঙ্করের মেয়ে যদি এই কথা বলতে পারে, না, না, না। মানে আজকাল তো মানে একটা কোনো কাজ করি তার নিজের বিশাল ভাবতে থাকে, কিন্তু আপনার মধ্যে যে এই যে মাটিতে পা দিয়ে চলে, সেটা আপনি কি বলবেন এখনকার প্রজন্মদের? কিচ্ছু বলবো না, মানে এখন যে একটা কিচ্ছু বলবো না, উদ্ধত্ত- শুধু শুধু বোঝো, শুধু বুঝতে শেখো, মানে ওই কিন্তু এখন realization একটা টা হোক। ঔদ্ধত্য আছে না এই সময়কার প্রজন্মের মধ্যে সবকিছুতেই, সেটা আপনার কি মনে হয়, তাদের কি বলতে চান? আমার মনে হয় কি তাদের মধ্যে সেই চেতনাটা আসলে, আমারও কি ছোটবেলা থেকে, হ্যাঁ আমি ছোটবেলা থেকে ভীষণ ভক্তি আমার মধ্যে আছে, কিন্তু আমার মধ্যে এখনো গলদ আছে, অনেক গলদ আছে, অনেক ভুল আছে। কিন্তু আগের থেকে আমি দেখি যে আমি অনেকটা পেরিয়ে এসেছি। আমি নিজেকে ওইটাই যে না, আমাকে আরো উঠতে হবে, মানে কি আমাকে নাম করতে হবে, আমায় টাকা করতে হবে, এটা না। মানুষ হিসেবে আমাকে আরো ভালো হতে হবে, আরো আমি তার কাছে পৌঁছতে চাই, এটাই। আমরা আড্ডা দিতে মানে মমদির চোখে জল চলে এসছে, ভীষণভাবে অশ্রু সজল হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মমদি। মানে নির্পদ তো আর কোনো কথা বলাও যায় না এই মুহূর্তে। তাহলে আজকে আমরা এই যে গণেশ পুজোর আড্ডা এবং এই সাই বাবার বিভিন্ন দিক নিয়ে যে আজকে আমরা আলোচনা করলাম মমদির সাথে, সেটা মানে একটা মনটাকে একটা অন্যদিকে পৌঁছে দিল। মমদি কি শেষ কথা কিছু একটুখানি কিছু বলতে চান দর্শকদের আমাদের? আমি শুধু বলবো যে যারা বড় বড় সায়েন্টিস্ট, তারা কিন্তু সবাই ঈশ্বরে বিশ্বাসী। তারা এইটা মনে করেন যে কেউ আছে একজন ওপর থেকে করাচ্ছে। সায়েন্স কি করে? সায়েন্স হচ্ছে যা আছে সেটাকে আবিষ্কার করে, যেটা আছে অলরেডি সেটাকে আবিষ্কার করে। প্রত্যেকটা জিনিস আবিষ্কৃত হয়েছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, কিন্তু জিনিসগুলো তো আছে, সেটাই আবিষ্কার করছে। তাহলে সেই জিনিসগুলো কে তৈরি করেছে? যে জিনিসগুলোকে আবিষ্কার করছে সেই জিনিসগুলো কে তৈরি করেছে? ঠিক। যা কিছু বলো পৃথিবীতে, যা কিছু আমরা নতুন নতুন আবিষ্কার। আজকে দেখো, যেগুলো সায়েন্টিফিক জিনিস সেগুলো সমানে বদলাচ্ছে। আজকে বলা হচ্ছে এটা ভালো, এই ওষুধটা ভালো, বা এইটা ভালো। কালকেই বলা হচ্ছে না, এটা কিন্তু শরীরের পক্ষে খারাপ, এটা করো না। পরশুদিন আবার একটা নতুন নিয়ম আছে, কিন্তু যেটা ওইখানে ঈশ্বরের যে কেউ যে যাকে ইচ্ছে বিশ্বাস করুন, সে কিন্তু একদম এক জায়গায় আছে, তার কিন্তু কোনো চেঞ্জ নেই। অক্সিজেনটা অক্সিজেনই আছে। অক্সিজেনটা হ্যাঁ অন্য কিছুর সঙ্গে মিললে অন্য কিছু হচ্ছে, কিন্তু তিনি যা যা তৈরি করেছেন সেগুলো প্রত্যেকটা জিনিস, সেগুলো মানে ওই অবিনশ্বর বলে না,
একভাবেই থেকে গেছে, যেটা আমাদের ঠিক আত্মা। ঠিক ঠিক ঠিক। এবং আমার যেটা মনে হয়, যে যাকে বিশ্বাস করুন, যে ধর্মকে বিশ্বাস করুন, প্রত্যেক ধর্মের ওপর শ্রদ্ধা থাকা উচিত, শ্রদ্ধা থাকা উচিত। কোনো ধর্মকে ছোট করা উচিত না। এবং এইটাই জেনে রেখো, তুমি যত বড় কেউ কেটা হও, যত বড়ই কেউ হও, যেন একজন মাথার উপর কেউ আছেন যিনি করাচ্ছেন তোমাকে দিয়ে, একদম। তুমি করছো না, কেউ করাচ্ছে। যেদিন তিনি করানো বন্ধ হয়ে যাবে, তিনি করানো বন্ধ করে দেবেন, সেদিন তুমি আর থাকবে না। ঠিক ঠিক। একদমই সেই বিজ্ঞান এবং আধ্যাত্মিক জগৎ দুটোর মেলবন্ধন মমদি খুব সুন্দরভাবেই করে দিলেন। এরপর তো আর কোনো কথা হয় না। আমাদের এই বিশেষ আড্ডা আজকে আমরা এখানেই শেষ করলাম।